ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য হাংরি সোল। তো আজকের আমি বানিয়ে নিয়েছিলাম চিকেন পাটিয়ালা। তাহলে চলুন দেখা যাক কিভাবে চিকেন পাটিয়ালা বানাতে হয় এবং কি কি উপকরণ লাগে। তো আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছিলাম 1.5 কিলো মতো চিকেন। আপনারা এখানে যেরকম খুশি সাইজ নিতে পারেন। এবার চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য আমি চিকেনের মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর দিয়েছিলাম হচ্ছে টক দই। টক দইটা অবশ্যই দিতে হবে। দেওয়ার পর দিয়ে দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা পরিমাণ মতো দেবেন আর আপনাদের স্বাদ মতো নুন দেবেন। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো রেস্টে রেখে দিতে হবে। আপনাদের হাতে যদি কম টাইম থাকে তাহলে আপনারা আধ ঘন্টা রাখতে পারেন, আর যদি বেশি টাইম থাকে তাহলে আরেকটু বেশিক্ষণ রাখতে পারেন। তো এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা যতক্ষণ গরম হচ্ছে, চলুন একটা জিনিস দেখা যাক। এটা এই রান্নার মধ্যেই দিতে হবে। তো এখানে আমি নিয়ে নিয়েছিলাম কসুরি মেথি। কসুরি মেথি দিয়ে দিয়েছি। এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে জল। এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। তো এখানে আমার তেলটা গরম হয়ে গেছে। তো আমি তেলের মধ্যে এবার কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। তার জন্য আমি দিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি। এবার দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজটা আমি আগে থেকে কুচি করে রেখে দিয়েছিলাম। এবার আমি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ দিয়েছিলাম। এবার পেঁয়াজটাকে একটুখানি ভালো করে ভেজে নিয়ে তারপর ওর মধ্যে দিয়ে দিতে হবে কুচো করে রাখা কাঁচা লঙ্কা। এখানে আপনারা আপনাদের ঝাল অনুযায়ী লঙ্কা দেবেন। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে টমেটো কুচি। এই টমেটোটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম। এখানে আমি 2টো বড় সাইজের টমেটো দিয়েছিলাম। টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এখানে স্বাদ মতো নুন দেবেন। নুনটা যেন বেশি না হয়, কারণ আপনারা ওই চিকেন ম্যারিনেটে নুন দিয়েছিলেন। আমি দিয়ে দিলাম হচ্ছে কসুরি মেথি। যেই কসুরি মেথিটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, আমি ওই কসুরি মেথিটা দিয়ে দিলাম। এবার কসুরি মেথিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি দিয়ে দিলাম হচ্ছে চিকেন। লোতে রাখার কারণ হচ্ছে এখানে মাংসতে দই দেওয়া আছে, তো দইটা কেটে যেতে পারে, তাই জন্য গ্যাসের ফ্লেমটা অবশ্যই আস্তে করে চিকেনটা দেবেন। চিকেনটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা হাই করে এখানে রেখে দেবেন। দেখবেন কি সুন্দর জল ছেড়ে গেছে। আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দেবেন আর দেবেন হচ্ছে ধনে গুঁড়ো। এবার আরেকটা জায়গাতে আমি তেল গরম করে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে মৌরি। এবার মৌরির মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে কিউব করে কাটা ক্যাপসিকাম আর পেঁয়াজ। এটা দিয়ে ভালো করে মৌরির সাথে নেড়ে চেড়ে তারপর ওর মধ্যে একটুখানি নুন দিয়ে আর একটুখানি শুকনো লঙ্কা, 2টো বা 3টে যা হোক শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওটা সাইডে রেখে দিন।
তারপর চিকেনটা যখন হয়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দিন ক্যাপসিকাম, পেঁয়াজ, শুকনো লঙ্কা, যেই এটা বানিয়েছিলাম ওটা দিয়ে দিন। এবার ভালো করে গ্যাসের ফ্লেমটা হাই করে ভালোভাবে নেড়ে চেড়ে একটুখানি ফুটিয়ে নিয়ে তারপরেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিন। দেখবেন আপনাদের চিকেন তৈরি হয়ে গেছে। এটা সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগবে না, একদম খুবই তাড়াতাড়ি হয়ে যাবে চিকেন পাটিয়ালা। তাহলে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর বলবেন কীরকম খেতে হয়েছিল, আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ। লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।